ॐ चिन्मये अस्मिन् महाविष्णो जाते दशरथे हरो रघुकुले अखिलं राति राजतेजो मही स्थितः स राम इति लोकेषु विदुद्भोधि प्रकटीकृतः राक्षसा येन मरणं जानति सो उद्रेको अथवा राम नाम भुवि ख्यात अभिरामेन वा पुनः राक्षसान् मर्तरूपेण राहुरनसिजं यथा प्रभाहीनां स्तुता कृत्वा राज्यर्हानां महिभृतां धर्ममार्गं चरित्रेण ज्ञानमार्गं च नामतः यथा ध्यानेन वैराग्य ऐश्वर्यं शस्यपूजनात् तथा रात्यस्य रामाक्षा भुविशा ततः रमन्ते योगिनो अनन्ते नित्यानन्दे चिदात्मनि इति रामपदे नासो परं ब्रह्म अभिधीयते चिन्मयस्य अद्वितीयस्य निष्कलस्य शरीरिणः उपासकानां कार्यार्थं ब्रह्मणो रूपकल्पना। श्रीराम कथा। আমরা ভগবান শ্রীরামচন্দ্রের বাল্যলীলা আলোচনা করছিলাম। ভগবান রাম রূপে রাজা দশরথের গৃহে আবির্ভূত হয়েছেন। মাতা কৌশল্যা এই নবজাত শিশুকে দেখে তার বিষ্ণু রূপ দেখে নানা স্তুতি করছেন। আমরা আগের দিন তা আলোচনা করেছি। সেই আলোচনারই শেষ অংশ। মাতা কৌশল্যা দেখছেন শিশু হলো চতুর্ভুজধারী, 4টি হাত, নীল কমল সদৃশ শ্যামবর্ণ, পীতাম্বরধারী, তরুণ অরুণ সদৃশ বর্ণবিশিষ্ট কমলতুল্য শোভাধারী, রক্তাভ নয়ন যুগল প্রান্ত, উজ্জ্বল কুণ্ডল শোভিত কর্ণদ্বয়, কুঞ্চিত কেশযুক্ত শিরোপরি, সহস্র সূর্যতুল্য প্রকাশমান মুকুট, হস্তে শঙ্খ চক্র গদাপদ্ম এবং গলায় বৈজয়ন্তী মালা বিরাজ করছে। ভগবানের এই রূপ দেখে শিশুরূপী বিষ্ণুরূপ দেখে মাতা কৌশল্যা বলছেন, হে দেবদেব, অর্থাৎ দেবতাদেরও দেবতা, যার থেকে সমস্ত দেবদেবীরও সৃষ্টি। হে দেবদেব, আপনাকে প্রণাম। হে শঙ্খচক্র গদাধর, আপনাকে প্রণাম। হে অচ্যুত, আপনাকে প্রণাম। হে অনন্ত, আপনাকে প্রণাম। হে পরমাত্মা, আপনাকে প্রণাম। হে সর্বত্র পূর্ণ পুরুষোত্তম, আপনাকে প্রণাম। মাতা কৌশল্যা ভুলে যাচ্ছেন একটু আগেই তিনি যাকে প্রসব করেছেন তার এই চতুর্ভুজরূপী বিষ্ণুরূপী শিশুকে দেখে তিনি সমস্ত কিছু ভুলে যাচ্ছেন এবং তার স্তুতি করছেন, বারবার তাকে বিভিন্নভাবে প্রণাম করছেন। বলছেন, মাতা কৌশল্যা বলছেন, বেদবাদীগণ, অর্থাৎ যারা বেদবিদ্যায় পারঙ্গম, বেদবাদীগণ আপনাকে বলেছেন আপনি বাক্যমনের অগোচর, ইন্দ্রিয়ের অতীত এবং একমাত্র জ্ঞান স্বরূপ। আপনি স্বীয় মায়া সহায়ে সত্য রজ তম এই 3 গুণ যুক্ত হইয়া বিশ্বের রচনা পালন এবং সংহার করিয়া থাকেন। মাতা কৌশল্যা বলছেন আপনার এই 3 গুণ, ত্রিগুণাত্মক জগৎ, সত্য রজ আর তম, এই 3 গুণের মায়াতেই আপনি এই জগৎকে সৃষ্ট করেছেন এবং আপনি
সৃষ্টি করছেন, পালন করছেন, আবার সংহার করছেন। কিন্তু আপনি এসব করেও এর সাথে লিপ্ত হচ্ছেন না। আপনি সর্বদাই ব্রহ্মানন্দে লীন হয়ে আছেন। আপনি কর্তা নহেন, আপনি দিয়ে সম্বোধন করছেন মাতা কৌশল্যা তার শিশুরূপী পুত্র ভগবানকে। আপনি কর্তা নহেন, তথাপি কর্তারূপে, গতিহীন না হয়েও গন্তারূপে, শ্রবণ আদিবিহীন হইয়া শ্রোতারূপে এবং দর্শন ক্রিয়াবিহীন হইয়া দ্রষ্টারূপে প্রতীত হইয়া থাকেন। আপনি কোনো কিছুতেই লিপ্ত হন না, যুক্ত হন না, তথাপি মনে হয় আপনি সমস্ত কিছুতেই যুক্ত হয়ে আছেন। বেদও আপনাকে প্রাণ মন রহিত শুদ্ধ বলে বর্ণনা করেছেন। সর্বপ্রাণীতে তুল্যভাবে বিদ্যমান থাকিলেও অজ্ঞান অন্ধকার বৃত চিত্ত পুরুষগণের নিকট আপনি দৃষ্টিগোচর হন না, কিন্তু একমাত্র শুদ্ধান্তকরণ পুরুষগণেই আপনাকে দর্শন করিয়া থাকেন। হে ভগবান, আপনার উদরে অনন্ত ব্রহ্মাণ্ড পরমাণুতুল্য দৃষ্টিগোচর হইয়া থাকে, তথাপি আপনি আমার গর্ভে জন্মগ্রহণ করিয়াছেন, এই রূপে সকলকে বঞ্চনা করিতেছেন। মাতা কৌশল্যা বলছেন, আপনি আপনার সৃষ্ট মায়া সহায়ে জগতের সবাইকে মোহিত করে রেখেছেন। আপনি কোনো কিছুতেই যুক্ত নন, কোনো কিছুই আপনাকে স্পর্শ করতে পারে না, তথাপি আপনি যেমন আমার গর্ভে প্রবিষ্ট হয়ে এইমাত্র প্রসবিত হয়েছেন এবং আমাকেও বঞ্চনা করছেন, সেই রকম সকলকেই, জগতের সকলকেই আপনি বঞ্চনা করছেন, কারণ আপনি জন্মরহিত, অজ অমর অদ্বিতীয়। হে রঘুকুল তিলক, ইহাতে আপনার ভক্তবৎসলতাই আমার নিকট দৃষ্টিগোচর হইতেছে। আমরা আগেই বলেছি মাতা কৌশল্যা ছিলেন বিষ্ণুর উপাসক। সেই বিষ্ণুই তাঁর পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন। মাতা কৌশল্যা বলছেন, এই যে আপনি আমার গর্ভে জন্মগ্রহণ করেছেন, এটি আপনার ভক্তবৎসলতারই কারণ ভগবান হলেন ভক্তবৎসল। তার কেউ অনিষ্ট করুক তাতে তিনি কিছু মনে করেন না, কিন্তু তার ভক্তের যদি কেউ ক্ষতি করে তিনি তাকে ক্ষমা করেন না। আবার স্তুতি করছেন মাতা কৌশল্যা, আপনার মায়া দ্বারা মোহিত হইয়া সংসার সাগরে নিমগ্ন আমি পতিপুত্র ধনাদিচক্রে এতকাল ভ্রমিত হইতেছিলাম। যে মাতা পুত্র সন্তান লাভের জন্য এতদিন তপস্যা করেছেন, বিষ্ণুর উপাসনা করেছেন, সেই তিনি বলছেন যে আমি এতদিন সংসারে নিমগ্ন হয়েছিলাম, পতি পুত্র এবং ধনাদিচক্রে ভ্রমণ করছিলাম, ভ্রমিত হয়েছিলাম। কিন্তু আজ আমার পরম সৌভাগ্য আমি আপনারই চরণ কমলে শরণ লইয়াছি। হে দেব, আপনার এই মনোহর মূর্তি আমার হৃদয়ে সদা বিদ্যমান থাকুক এবং আমি যেন আপনার ভুবনমোহিনী মায়া দ্বারা আর বশীভূত না হই, অর্থাৎ আপনার মায়াবরণ আমার উপর যেন আর পরিব্যাপ্ত না হয়। আপনার এই মূর্তি চতুর্ভুজধারী, পীতাম্বরধারী, শঙ্খচক্র গদাপদ্মধারী এই শিশুরূপী বিষ্ণুরূপ আমার হৃদয়ে সদা বিদ্যমান থাকুক, আর যেন আপনার মায়া আমাকে বশীভূত না করে। হে বিশ্বাত্মন অর্থাৎ বিশ্বের পিতা, আপনার এই অলৌকিক রূপ উপসংহার করুন এবং সুকোমল আনন্দদায়ক বালক রূপ ধারণ করুন, যাহা সুখপ্রদ আলিঙ্গন ও সম্ভাষণাদি সহায়ে আমি ঘোর অজ্ঞান অন্ধকার হইতে চিরতরে মুক্তি হইব।
এরপর মাতা কৌশল্যা বলছেন, হে ভগবান, তোমার এই চতুর্ভুজধারী এই রূপ তুমি তোমার সংবরণ করো, তুমি আমাকে আমার সন্তান রূপেই দর্শন দাও। ভগবানও দেখলেন, ভগবান রামচন্দ্রও দেখলেন যে হ্যাঁ মাতা, তুমি যে রূপ চাইছো সেই রূপই হইবে। পৃথিবীর ভূভার হরণ করার জন্যই আমি তোমার সন্তান রূপে জন্মগ্রহণ করেছি, আর তুমি আমাকে অনেক অনেক জন্মে তপস্যা করেছিলে পুত্র রূপে লাভ করার জন্য, আর তোমার আরাধনায় আমি সন্তুষ্ট হয়ে তোমারই পুত্র রূপে আর আজ জন্মগ্রহণ করেছি। এই বলে ভগবান শ্রীরামচন্দ্র মানব রূপ ধারণ করে রোদন করতে লাগলেন। যখন শিশু জন্মগ্রহণ করে, জন্মানোর সাথে সাথে রোদন করে, কাঁদতে থাকে, সেরকম ভগবানও যখন মানুষ হয়ে জন্মেছেন, তার সেই রূপকে সংবরণ করে তিনি তখন রোদন করতে লাগলেন। আর ওই ভগবানের মায়া, আগে যা কিছু দর্শন মাতা কৌশল্যা করলেন, তিনি সব কিছু বিস্মৃত হলেন ভগবানেরই মায়াতে, এবং তিনি সেই শিশুরূপ ইন্দ্রনীল মণিতুল্য শ্যামবর্ণ এবং বিশাল নয়ন যুগল বিশিষ্ট হতে সেই শিশুকে অতি সুন্দর দেখাচ্ছিল। সেই সুন্দর শিশুকে তিনি কোলের উপর নিয়ে স্তন্যপান করাতে লাগলেন। এইভাবে মাতা কৌশল্যা ভগবান রামচন্দ্রকে যখন স্তন্যপান করাচ্ছেন, তখন তার মধ্যে এক বাৎসল্য রসের উদ্রেক হচ্ছে। তিনি ভাবছেন, একটু আগে যাকে বিষ্ণুরূপে দর্শন করেছেন, এখন ভাবছেন যে আমি এই শিশুকে ঠিকমতো দেখাশোনা না করলে কি করে এই শিশু বড় হবে। এইভাবে ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করার পর তার আরও 3 ভাই অন্য 2 মাতার গর্ভে জন্মগ্রহণ করলেন। ভগবানের শঙ্খচক্র গদাপদ্র এরাও ভগবানের পার্শ্বদ রূপে, লক্ষণ ভরত শত্রুঘ্ন রূপে রাজা দশরথের গৃহে আবির্ভূত হলেন। আস্তে আস্তে শিশুর বয়স যত বাড়তে লাগলো, তার দুরন্তপনাও তত বেশি বাড়তে লাগলো। রাজা দশরথের গৃহে, রাজসভায়, রাজপ্রাসাদে মুনি ঋষিদের আগমন লেগেই থাকত, আর সেখানে একটি ধর্মের স্রোত বইত। ভগবান জন্মেছেন সেখানে সেই পরিবারেতে একটি ধর্মের স্রোত সব দিনই বইতে থাকে। সেই সুন্দর শিশুর শিক্ষার ভার এসে পড়ল মুনি বশিষ্ঠের উপর। তো মুনি বশিষ্ঠ বলছেন, যা কি সহজ সাহস শ্রুতিচারী সহরি পড়য় কৌতুক ভারী। উনি বশিষ্ঠ তো রামের স্বরূপ জানতেন। তিনি বলছেন, শ্রুতি যার সহজ নিঃশ্বাস, অর্থাৎ বেদ যার সহজ নিঃশ্বাস, সেই হরিও কিনা পুঁথিপাঠ করছেন। এক ভারী কৌতুক, ভারী মজার বিষয়। কিন্তু ভগবান যখন মানুষ রূপে আসেন, তখন জগতের সমস্ত কিছুকেই স্বীকার করে নেন। তো তিনি আস্তে আস্তে ভগবান সমস্ত কিছুতে, রামচন্দ্র সমস্ত কিছুতে, বিদ্যা বিনয়ে সব কিছুতে তিনি নিপুণ হলেন, গুণবান হলেন, আর চরিত্রবান হয়ে নরলীলা করতে লাগলেন। তার এক হাতে ধনুক, এক হাতে তীর, আর এই তার ধনুর্ধারী রূপ দেখে সমস্ত অযোধ্যাবাসী মোহিত হল। যে পথ দিয়ে তিনি যেতেন, সেই পথে স্ত্রী পুরুষ, বালক বালিকা, বৃদ্ধ বৃদ্ধা নির্বিশেষে নির্নিমেষ দৃষ্টিতে তাঁকে দেখত। তার সেই অপরূপ মানব মন হরণকারী রূপ। অযোধ্যাবাসী সমস্ত নরনারীর তিনি ছিলেন প্রিয়। আর এই ভগবান রামচন্দ্র
এই অযোধ্যাবাসীর প্রতি ছিলেন কৃপালু। যখন রামচন্দ্রের বয়স বাড়তে লাগলো, তিনি ভাইদের নিয়ে মৃগয়া করতে যেতেন বনে। মৃগয়ায় যেতেন এবং মনে মনে যেটিকে পবিত্র বলে ভাবতেন, সেরকম প্রত্যেক দিন একটি করে হরিণ শিকার করতেন। মনে মনে পবিত্র, অর্থাৎ ভগবান রামচন্দ্রের বাণে যে হরিণের মৃত্যু হতো সে রামপদ লাভ করত। এই সব হরিণেরাও তখন জন্মগ্রহণ করেছিল ভগবানের শিশুলীলা দেখবে বলে। যেসব মৃগ রামের বাণে বা রামের তীরে নিহত হতো, তারা তাদের হরিণ তনু ত্যাগ করে স্বর্গে যেত। রামচন্দ্র প্রত্যেক দিন সকালে উঠে পিতামাতাকে প্রণাম করতেন এবং তারপর তার সারা দিনের কর্ম শুরু করতেন। সেই সর্বব্যাপী তনুহীন, ইচ্ছাহীন, অজ, নির্গুণ রাম নামরূপহীন ঈশ্বর ভক্তদের জন্য বহুবিধ অনুপম লীলা করে থাকেন। ভগবানের বাল্যলীলা হলো অতীব মধুর। অবতার যখন মানুষ রূপ ধারণ করেন, তখন তার বাল্যলীলা হলো সব থেকে মধুর। শ্রীকৃষ্ণের বাল্যলীলা, শ্রীরামচন্দ্রের বাল্যলীলা, যীশুখ্রিস্টের বাল্যলীলা, চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলা, শ্রীরামকৃষ্ণের বাল্যলীলা, সব বাল্যলীলাই হয় অনুপম সুন্দর। সেই বাল্যলীলার ধ্যান করতে করতেই মুনি ঋষিরা এই জগৎকে অতিক্রম করে থাকেন। সেই ভগবানের অনুপম বাল্যলীলা, তিনি নাম রূপহীন হয়েও, অজ নির্গুণ হয়েও, ইচ্ছাহীন হয়েও তিনি মানুষ রূপে লীলা করেন। মানুষকে ধর্মপথে চালিত করার জন্য তিনি মানব রূপে জন্মগ্রহণ করেন। ভগবান রামচন্দ্রের জাতকর্মাদি সম্পন্ন হল। তিনি এরপর কিছুদিন অযোধ্যা নগরীতে থেকে 6 বৎসর বয়সে তিনি গুরুকুলে গমন করলেন। আগেকার দিনে শিক্ষার গ্রহণ করতে হলে গুরুকুলে যেতে হতো, গুরুর গৃহে যেতে হতো। সেখানে গিয়ে গুরুর সমস্ত কাজকর্ম করতে হতো এবং গুরুর কাছ থেকে বিদ্যা লাভ করতে হতো। গুরুকুল থেকে ফিরে আসার পর এইভাবে আনন্দে দিন কাটতে লাগলো। এইরকম সময় একদিন রাজা দশরথের গৃহে মহামুনি বিশ্বামিত্রের আগমন ঘটল। তিনি আগেই জেনেছিলেন, মহামুনি বিশ্বামিত্র তার আশ্রমে ধ্যান করার কালে, যে ভগবান পরমাত্মা স্বকীয় মায়াশক্তি সহায়ে শ্রীরাম রূপে অবতীর্ণ হইয়াছেন। যে ভগবান রামচন্দ্র পরমাত্মা রামরূপে অবতীর্ণ হয়েছেন, তাই তাকে দর্শন করবার জন্য মহামুনি বিশ্বামিত্রকে পুতিকার বলছেন সাক্ষাৎ অগ্নিতুল্য তেজস্বী ব্রহ্মবিদ মহর্ষি বিশ্বামিত্র অযোধ্যা নগরীতে পদার্পণ করলেন। মুনি বিশ্বামিত্রের দুটি উদ্দেশ্য ছিল, ভগবানকে দর্শন করা আর তার আশ্রমে এসে তারকা, মারীচ এবং সুবাহু এরা সব তার যজ্ঞকে বিনষ্ট করত। তিনি যখন যজ্ঞ করতে বসতেন, তারা এসে বিনষ্ট করত। তাই তাদেরকে শেষ করার জন্য, তাদেরকে ধ্বংস করার জন্য তিনি রামচন্দ্রকে নিয়ে আসবেন বলেই অযোধ্যা নগরীতে গমন করেছেন। কারণ এদের তিনজনকে হত্যা করা অন্য কারুর পক্ষে সম্ভব নয়, একমাত্র ভগবান শ্রীহরির পক্ষেই সম্ভব। আমরা আগেই বললাম, রাজা দশরথের রাজপ্রাসাদে মুনি ঋষিদের আগমন প্রায়ই ঘটত। বিশ্বামিত্রের আগমন রাজদরবারে হয়েছে। মুনিকে দর্শন করা মাত্র রাজা দশরথ সিংহাসন থেকে উঠে জোড়হাত করে
তাকে ধরে নিয়ে এসে তারই নিজের সিংহাসনে, রাজ সিংহাসনে বসালেন এবং যথাবিধি পূজন, অভিবাদন, অর্ঘ্যপাদ্য দিয়ে জোড়হাত করে বললেন, হে মুনীন্দ্র, আপনার শুভাগমনে আমি ধন্য ও কৃতার্থ হয়েছি। রাজা দশরথ বলছেন, আপনার আগমনে আমি ধন্য কৃতার্থ হয়েছি। আপনার ন্যায় মহাপুরুষ যে গৃহে পদার্পণ করেন সেখানে সর্বসম্পদ একত্রিত হয়। আপনি কি উদ্দেশ্যে শুভাগমন করিয়াছেন তাহা বলুন, আমি নিশ্চয়ই আপনার আজ্ঞা পালন করিব, ইহা আমি সত্য সত্যই বলিতেছি। জোড়হাত করে রাজা দশরথ বলছেন, আপনি আমার গৃহে কী জন্য পদার্পণ করেছেন বলুন, আর আপনি যা বলবেন, যা চাইবেন, আমি সত্য সত্যই তা পালন করব। একটু থেমে দশরথের দিকে তাকিয়ে মহামতি বিশ্বামিত্র বলছেন, যখনই কোনো পর্বকাল সমুপস্থিত দেখিয়া আমি দেব ও পিতৃগণের জন্য যজ্ঞ করিতে আরম্ভ করি, তখনই মারীচ, সুবাহু ও তাহার অনুচর ও অন্য দত্তগণ সর্বদাই বিঘ্ন উৎপাদন করিয়া থাকে। বিশ্বামিত্র বলছেন, আমি যখন কোনো যজ্ঞ সম্পাদন করার জন্য পিতৃপুরুষের উদ্দেশ্যে, দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করতে থাকি, তখনই সেই যজ্ঞকে বিনষ্ট করতে আসে মারীচ, সুবাহু, এরা সব। আর এদেরকে বধ করার জন্যই তুমি তোমার জ্যেষ্ঠ পুত্র রামকে আমার হস্তে অর্পণ করো। রাজা দশরথ মুনির কথা শোনা মাত্রই হতচকিত, ভীত, সন্ত্রস্ত হলেন। তার পায়ে পতিত হয়ে তিনি বললেন, হে মহামুনি, হে গুরু, বহু সহস্রবর্ষ অতিক্রান্ত হইবার পর বহু কষ্টে আমি দেব সদৃশ 4 পুত্র লাভ করিয়াছি। পুত্রগণ মধ্যে রাম আমার অতিশয় প্রিয়। রাম যদি অন্যত্র গমন করে তবে আমি কোনো প্রকারেই জীবন ধারণ করিতে সমর্থ হইব না। রামের বিচ্ছেদ আমি মনেও চিন্তা করিতে পারিতেছি না। অতএব আমি এখন কি করি? যদি আমি মুনিবাক্য প্রত্যাখ্যান করি, তাহলে তিনি আমাকে অভিশাপ প্রদান করিবেন। অতএব আমার কল্যাণ কী প্রকারে হইবে এবং মিথ্যা ভাষণ হইতে কী প্রকারে আমি পরিত্রাণ লাভ করিতে পারি তাহা বলুন। পতিত অবস্থায় ক্রন্দন করতে করতে উনি বিশ্বামিত্রকে রাজা দশরথ তার উভয় সংকটের কথা বলছেন। একটু আগেই তিনি প্রতিজ্ঞা করেছেন, আপনি যা চাইবেন তাই দেব। আর মুনি এইমাত্র বললেন, তোমার জ্যেষ্ঠ সন্তান রামকে, এই মারীচ ও সুবাহুকে বধ করার জন্য আমাকে দাও। এখন তিনি রামকে হারানোর ভয়ে কি করবেন, কারণ তিনি রাম ছাড়া ক্ষণকাল পর্যন্ত থাকতে পারেন না। রামের বিচ্ছেদে তিনি ক্ষণকাল পর্যন্ত থাকতে পারেন না। বলুন, আমি কি করে রামকে দিই? উভয় সংকটে পড়ে তিনি মহামুনি বিশ্বামিত্রের কাছেই প্রার্থনা করছেন যে আপনি বলুন, আমি এর থেকে কী করে পরিত্রাণ লাভ করতে পারি। যদি আপনার একটু আগেই প্রতিশ্রুতি দিয়েছি আপনি যা চাইবেন তাই দেব, সেটি যদি না দিই মিথ্যা ভাষণে পড়ব, মিথ্যা ভাষণে পড়ব। আর যদি আপনাকে আমি দিতে অস্বীকার করি তাহলে আপনার ক্রোধ থেকে, অভিশাপ থেকে আমি কি করে মুক্ত হব? এই ভয় সংকট থেকে রাজা দশরথকে পরিত্রাণ করার জন্য মহামুনি বশিষ্ঠ সেই সময় রাজসভায় উপস্থিত হলেন। এতদিন পর্যন্ত রাজা দশরথ জানতেন রামচন্দ্র তার অন্য আর সাধারণ সন্তানদের মতোই সাধারণ সন্তান। সেই বশিষ্ঠ মুনি রাজা দশরথের কাছে রামচন্দ্রের স্বরূপ ব্যাখ্যা করছেন। হে রাজন, দেবগণের নিকট সযত্নে গোপনীয় একটি তত্ত্ব বলিতেছি, শোনো। উনি বশিষ্ঠ বলছেন রাজা দশরথকে যে দেবতাদের নিকট অতি গোপনীয় একটি তত্ত্ব বলছি, শোনো। ইহা কোনো প্রকারে কাহারও নিকট প্রকট করিও না। তোমার পুত্র রাম মনুষ্য নহেন, সাক্ষাৎ
পুরাণ পুরুষ পরমাত্মাই মায়া সহায়ে এই রূপে প্রকট হইয়াছেন। তোমার পুত্র রাম সাধারণ কোনো মানুষ নন, তিনি কে না পুরাণ পুরুষ। ভগবানই হলেন পুরাণ পুরুষ, কারণ তিনি জন্মরহিত, সৃষ্টির আগে থেকেই তিনি ছিলেন, তারই এই সৃষ্টি, এই জগৎকে তিনিই সৃষ্টি করেছেন, তাই তিনি পুরাণ পুরুষ। সেই পুরাণ পুরুষ ভগবান বিষ্ণুই নারায়ণী নিজের মায়া দ্বারা তোমার পুত্র রাম রূপে অবতীর্ণ হয়েছেন। আর কেন রাম রূপে অবতীর্ণ হয়েছেন? রাজা দশরথকে সে কথাও বলছেন যে পূর্বকালে পৃথিবীর পাপ ভার দূর করিবার জন্য ব্রহ্মাজি ভগবানের নিকট প্রার্থনা করিয়াছিলেন। উহা পূরণ করিবার জন্যই ভগবান তোমার ভবনে কৌশল্যার গর্ভে জন্মগ্রহণ করিয়াছেন। পূর্বকালে অনেক দিন আগে এই পৃথিবীর পাপ ভার দূর করার জন্য ব্রহ্মা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন। সেই ব্রহ্মার প্রার্থনাকে পূরণ করার জন্যই সেই ভগবানই তোমার গৃহে রাম রূপে অবতীর্ণ হয়েছেন, তোমার স্ত্রী কৌশল্যার গর্ভে জন্মগ্রহণ করেছেন। এরপর মহামুনি বশিষ্ঠ রাজা দশরথকে বলছেন, পূর্বকালে তুমি কে ছিলে? পূর্বকালে, হে দশরথ, পূর্বকালে তুমি ব্রহ্মাজির পুত্র কশ্যপ নামে পরিচিত ছিলে। তোমার পূর্বকালের নাম ছিল কশ্যপ, এবং তোমার স্ত্রী যশস্বিনী কৌশল্যাও দেবমাতা অদিতি নামে পরিচিতা ছিলেন। কৌশল্যা ছিলেন কে? দেবমাতা অদিতি। এই কশ্যপ আর অদিতি শুদ্ধ নিষ্ঠ একভাবে তপস্যা করেছিলেন ভগবান বিষ্ণুর, তাকে সন্তান রূপে পাওয়ার জন্য। আর কিভাবে তোমরা তপস্যা করেছিলে? মহামুনি বশিষ্ঠ সেটিও বলছেন যে তোমরা উভয়ে সম্পূর্ণ নিষ্কাম চিত্রে একমাত্র ভগবান শ্রীবিষ্ণুর পূজা ও ধ্যান তৎপর হইয়া বহু বৎসর উগ্র তপস্যা করিয়াছিলে। তখন বরদায়ক ভক্তবৎসল ভগবান প্রসন্ন চিত্তে তোমাদের উভয়কে বর প্রার্থনা করো এইরূপ বলিলে তোমরা উত্তরে, হে নিরঞ্জন, আপনি আমাদের পুত্ররূপে জন্মগ্রহণ করুন, এইরূপ প্রার্থনা করেছিলে। তোমরা পূর্বজন্মে যখন কশ্যপ আর তোমার স্ত্রী কৌশল্যা দেবমাতা অদিতি ছিলেন, তখন তোমরা এইরূপ উগ্র তপস্যা করে তোমাদের উগ্র তপস্যায় ভগবান সন্তুষ্ট হয়ে তোমাদের কাছে আবির্ভূত হলেন। তখন ভগবান বললেন বর প্রার্থনা করো। তখন তোমরা বর প্রার্থনা করেছিলে যে আপনি আমাদের পুত্ররূপে জন্মগ্রহণ করুন। তখন ভূত ভাবন ভগবান তাহা স্বীকার করিয়াছিলেন। ভূত ভাবন ভগবানকে বলা হয় ভূত ভাবন, ভূতের কথা তিনি ভাবেন, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এই সৃষ্টি চরাচরের সমস্ত কিছুর জন্য তিনি চিন্তা করেন, তাই তার নাম ভূত ভাবন। এই জন্য বিষ্ণু ভগবানই রাম রূপে তোমার গৃহে জন্মগ্রহণ করিয়াছেন। সর্পরাজ অনন্তদেব লক্ষণ রূপে প্রকট হইয়া রামের সেবার্থ সর্বতভাবে তাহার অনুযায়ী হইয়াছিলেন। এইভাবে ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করলেন রাজা দশরথ এবং কৌশল্যার গৃহে। তার অপর তিন ভাইও ভরত, শত্রুঘ্ন এবং লক্ষণ, তারাও জন্মগ্রহণ করলেন ভগবান গদাধরের শঙ্খচক্র, ভরত ও শত্রুঘ্ন রূপে, এবং জনক নন্দিনী জানকী মহামায়া আদ্যা শক্তিরূপে আবির্ভূতা হলেন। ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেছেন। সমস্ত অযোধ্যাপুরীতে আনন্দের বন্যা বইছে। নগরবাসীরা পুরুষ নারী নির্বিশেষে, বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা সবাই ভগবানকে দর্শন করার জন্য রাজা দশরথের গৃহে উপস্থিত হয়েছেন। রাজা দশরথও
আনন্দিত চিত্তে তার সমস্ত প্রজাদের মধ্যে ধনরাশি বিতরণ করছেন। পরের দিন ওং রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতয়া পতয়ে নমঃ।